নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুইজেট একাডেমি। বন্ধুরা, 30 তারিখে নভেম্বর মাসের 30 তারিখে ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দেওয়ার পর থেকেই কিন্তু তোমাদের অনেকের মধ্যে একটা চিন্তা চলছে যে কাট অফ কত যেতে পারে। কারণ এবারে যেটা কোশ্চেন প্যাটার্ন সেটা কিন্তু তোমরা দেখেছো যে মডারেট টু হার্ড, আমি বলবো না ইজি ছিল, মডারেট টু হার্ড লেভেলের কোশ্চেন ছিল একটু। এখন যারা পড়াশোনা করেছে তাদের কাছে ইজি ছিল, কিন্তু যারা সেরকম পড়াশোনা করেনি তাদের কাছে কিন্তু কোশ্চেনটা হার্ড বলেই মনে হবে। তো তোমাদের অনেকের ভেতরে কিন্তু একটা ভাবনা চলছে যে কাট অফ কত যেতে পারে, কাট অফ কত যেতে পারে এবার। তো সেই নিয়ে আজকের আমি এই ভিডিওটি বানাতে যাচ্ছি। বন্ধুরা, আজ ডিসেম্বর মাসের 3 তারিখ। আমি মোটামুটি 3 দিন সময় নিলাম এই ভিডিওটা বানাতে, কারণ আমি অন্যান্য ইউটিউবারদের মতন ওই পরীক্ষা শেষ হতে না হতে কাট অফের ভিডিও নিয়ে আমি আসিনি। আমি এই 3 দিন আমি কয়েকটা জিনিস আমি দেখলাম, কয়েকটা বিষয় নিয়ে আমি ভালোভাবে যাচাই করার পর আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। কারণ আমার চ্যানেল ছোট হতে পারে, কিন্তু আমার উপর একটা দায়িত্ব অনেক বড় আছে। আমি কখনো চাবো না তোমাদেরকে ভুল ইনফরমেশন দেওয়ার। আমি এর আগেও তোমাদেরকে বলেছি যে সেপ্টেম্বরের লাস্টের থেকে এবং অক্টোবরের প্রথম থেকে তোমাদের পুলিশের পরীক্ষাগুলো শুরু হবে। অনেক ইউটিউবারই বলছিল যে পরীক্ষা হবে না, পরীক্ষা এই বছর হবে না, পরীক্ষা ভোটের পরে হবে। কিন্তু আমি কিন্তু তোমাদের বলছি সেপ্টেম্বরের লাস্টে অথবা অক্টোবরের প্রথম থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে। এবং তোমরা হয়তো দেখেইছো যে অক্টোবরের মোটামুটি 10-12 তারিখ থেকে কিন্তু তোমাদের তোমাদের যে ডাব্লিউবিপি এসআই পরীক্ষা শুরু হয়েছে, এবং তারপর থেকে কিন্তু পরপর এক্সামগুলো হচ্ছে। তো আমি কখনো তোমাদেরকে ভুল ইনফরমেশন দেবো না, এবং আজকের এই ভিডিওতেও আমি চেষ্টা করব তোমাদেরকে যতটা সম্ভব তোমাদেরকে সঠিক তথ্য দেওয়ার। তো আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি গত যেটা মানে মনে করো 2022 সালে যেটা কাট অফ ছিল ডাব্লিউবিপি কনস্টেবল, আমি সেটা একবার তোমাদেরকে বলতে চাই। তো তোমরা যেরকমটা দেখতে পাচ্ছ যে 2022 সালের যেটা কাট অফ, ইউআরদের ছিল 45 এবং ওবিসি ছিল 41, এসসি ছিল 38 এবং এসটি ছিল 35। গতবারে কাট অফটা বলতে গেলে তুলনামূলকভাবে একটু কম ছিল, কেননা গতবার কিন্তু দুটা পরীক্ষা হয়েছে। একটা তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে, তারপর 2022 সালে কনস্টেবল তোমার মেইন পরীক্ষা হয়েছে, এবং মাঝখানে মাঠ ছিল। তো ফিল্টার হতে হতে লাস্টে মেইন পরীক্ষা হয়েছে, এবং মেইন পরীক্ষাতে এসে কিন্তু স্টুডেন্ট সংখ্যা কম থাকার কারণে কাট অফটাও কিন্তু কম ছিল। কিন্তু এবার যেহেতু তোমাদের একটাই পরীক্ষা হয়েছে, মেইন পরীক্ষা, সেজন্য কিন্তু এইবার কাট অফ আগের তুলনায় একটু হলেও বেশি যাবে। এবার কত বেশি যাবে সেটা আমরা পরে আলোচনা করব। কিন্তু তার আগে তোমাদেরকে আরও কিছু তথ্য তোমাদেরকে বলে রাখি। দেখো, আমি আমার এই চ্যানেলে প্রথম ভিডিও যেটা দিয়েছিলাম তখন সেটা কিন্তু কাট অফ নিয়ে, এই পরীক্ষার কাট অফ নিয়ে দিয়েছিলাম। তখন আমি কিন্তু যেটা বলেছি এবারও কিন্তু আমি সেই কাট অফটাই বলবো। তখন আমাকে অনেকে বলেছিল যে কাট অফ এত কম যাবে না, কাট অফ আরও বেশি যাবে, 60 যাবে, 65+ যাবে কাট অফ। তাদের বলাটাও ভুল নয়। তারা হয়তো ভেবেছে যে এতদিন যেভাবে প্রশ্ন হয়ে এসেছে এবারও হয়তো সেরকম লেভেলেরই প্রশ্ন আসবে। কিন্তু তোমরা দেখেছো যে প্রশ্ন কিন্তু মোটেও সেরকম আসেনি, প্রশ্ন কিন্তু তার থেকে অনেকটাই টাফ এসছে। হ্যাঁ, যদি সেরকম টাইপের প্রশ্ন আসতো তাহলে কিন্তু কাট অফ অবশ্যই কিন্তু অনায়াসে 65+ চলে যেত জেনারেল কাট অফ। বাকিদেরটা পরে, কিন্তু জেনারেল কাট অফ 65-এর উপরে চলে যেত। কিন্তু এবার কোশ্চেন যেহেতু হার্ড হয়েছে, তো সেই জন্য কিন্তু কাট অফটা কিন্তু অতটা যায়নি, কিন্তু আগের বারের তুলনায় একটু হলেও কম, একটু হলেও বেশি যাবে। তো কত যেতে পারে চলো দেখে নিই। দেখো, 2024 সালের রিক্রুটমেন্ট যেটা ছিল তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলে, যেটা পরীক্ষা 2025 সালের নভেম্বরের 30 তারিখে হলো। এখানে তোমাদের ইউআরদের যেটা কাট অফ তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি 48 থেকে 53-র মধ্যে যাবে। আমি বলছি, দেখো আমি এটা বলছি না যে এটাই হবে। এখন হতে পারে এর থেকে 1-2 নাম্বার কম অথবা বেশি হতে পারে। যেহেতু আমি কোনো পিআরবির কোনো সদস্য নই, আমি কোনো অফিসিয়াল কোনো সদস্য নই, আমি কিন্তু, তাই এটা একটা অনুমান তোমাদেরকে বলছি। কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী আমি তোমাদেরকে বলছি যে 48 থেকে 53-র মধ্যে তোমাদের যাতে স্কোর আছে, তোমরা কিন্তু মাঠ প্র্যাকটিস শুরু করে দাও। এরপর যদি ওবিসির কথা বলি, আমি ওবিসি এ ওবিসি বি বলবো না, আমি টোটাল ওভারঅল ওবিসির কথা বলবো। তো ওবিসিতে যাদের মোটামুটি ধরো 42 থেকে 48-এর মধ্যে আছে, তোমরাও কিন্তু মাঠ প্র্যাকটিস শুরু করে দাও।
এরপর এসসি যদি বলি 38 থেকে 43-র মধ্যে এসসির কাট অফ একটা যাওয়ার সম্ভাবনা আছে এবং এসটিদের মোটামুটি 35 থেকে 39-এর মধ্যে যাওয়ার একটা সম্ভাবনা আছে। দেখো আমি আবারও বলছি, কিন্তু এটা অফিসিয়াল কাট অফ নয়, আমি একটা অনুমান করে বলছি। এবং এই যে 3 দিন আমি যে সময় নিলাম, আমি কিন্তু অনেকটাই বাছ বিচার করে, অনেকটা কিন্তু ভাবনা চিন্তা করে, অনেকটা জিনিস, অনেক কিছু দেখে বুঝে আমি কিন্তু কাট অফটা তৈরি করেছি। আমি কিন্তু এমন নয় যে এসেই আমি কাট অফ মানে পরীক্ষা শেষ হতেই আমি কাট অফ ভিডিও নিয়ে হাজির, আমি কিন্তু সেটা করি না। আমি কিন্তু অনেক ভাবনা চিন্তা করে কাট অফটা রেখেছি। এবং তোমরা যদি আমার চ্যানেলে একদম প্রথম ভিডিওটা দেখো, আমি কিন্তু সেখানে কাট অফ নিয়ে একটা ভিডিও বানিয়েছি। সেখানেও কিন্তু আমি মোটামুটি সেম এরকম ধরনেরই কাট অফ কিন্তু আমি আলোচনা করেছি। কিন্তু অনেকেই সেটা নিয়ে হাসি ঠাট্টা করেছে, কিন্তু এবার তারা কিন্তু বুঝতে পেরেছে যে কাট অফ কীরকম যেতে পারে। তো তোমাদের যাদের স্কোর এর মধ্যে আছে, ভাই তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে নাও মাঠের। কারণ তোমাদের মাঠ, যেটা শোনা যাচ্ছে, জানুয়ারির 5 তারিখের থেকে তোমাদের মাঠ শুরু হতে পারে। ঠিক আছে, একটা আলোচনা চলছে বিআরবিতে যে তোমাদের জানুয়ারির 5 তারিখ থেকে মাঠ শুরু হতে পারে। তো তোমরা কিন্তু তোমাদের মাঠের প্রিপারেশন শুরু করে দাও। আর এবং তোমাদের কাদের কত স্কোর এসেছে পরীক্ষাতে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।